এবার মুখ খুললেন পরীমনি। আপনারা তো জানেন পুলিশের কর্মকর্তা সাকলায়ানকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার। কারণ পরীমনির সাথে অবৈধ সম্পর্ক এবং পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশের যে ভবন আছে সেটা ব্যবহার করার জন্য কিন্তু পুলিশের ভাবমূর্তি কর্ণ হইছে। এমন বেশ কিছু অভিযোগের কারণে কিন্তু এই পুলিশের যে সাকলায়ান আছে কর্মকর্তা তাদেরকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। এবং এই যে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সেটা কিন্তু একদম পরীমনির জন্যই। কারণ পরীমনির একদম ইনভলভ আছে সরাসরি এবং পরীমনির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণেই কিন্তু সাকলায়ান কিন্তু এটা হারাইছে। এখন দেখেন সাকলায়ানের যে সম্মানটা ছিল সেটা তো হারাইছে। সাকলায়ানের যে ক্ষমতাটা ছিল সেটাও হারাইছে এবং সাকলায়ানের যে পরিবার ছিল সেটাও কিন্তু হারাইছে। দেখেন মানুষকে পাপ কাউকে কিন্তু ছাড়ে না, অর্থাৎ পাপ কিন্তু তার নিজের গতিতে এগিয়ে যায়। সো দেখেন কবে এই সাকলায়ান এরকম কর্মকাণ্ড করছিল, রাইট নাও 2026 সালের মাঝামাঝি সময় এসে কিন্তু সেই পাপের শাস্তি কিন্তু এখন পেতে হইতেছে, অর্থাৎ তার যেন সবকিছু হারাচ্ছে। অর্থাৎ বাধ্যতামূলক অবসরে যাওয়ার জন্য সরকার অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী চারজন গ্রাজুয়েট আছে সেটাকে কিন্তু অলরেডি কিন্তু সাইন করে দিচ্ছে এবং এটা প্রধানমন্ত্রী দপ্তর হয়ে কিন্তু রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি সাইন করলে কিন্তু সাকলায়ান বাধ্যতামূলক অবসরে চলে যাবে। সো এবার পরীমনি এই বিষয়টা নিয়ে একটা মুখ খুলছে, বলছে যে সাকলায়ানের সাথে এটা করা হইতেছে, অর্থাৎ বাধ্যতামূলক অবসরে পাঠানো হইতেছে, এটা উনি ভালো চোখে দেখতেছে না এবং সাকলায়ানের সাথে নাকি এটা অপরাধ হচ্ছে। এবং সাকলায়ানের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে বন্ধুসুলভ সম্পর্ক ছিল এবং জাস্ট শুধু বন্ধু, কথা হইতো, এরকমই একটা অভিযোগ জানাইছে। এবং তার কথাবার্তা সেটা শুনে কিন্তু বোঝা যায় যে পরীমনি কিন্তু এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। সাকলায়ানকে যে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সেটা নাকি তার সাথে অন্যায় করা হয়েছে। সো এখন সরকার কিন্তু চাচ্ছে যে এরকম অবৈধ যে পুলিশ কর্মকর্তা আছে, যাতে করে এই যে দেখেন সাকলায়ানকে দুজন এখন বাধ্যতামূলক অবসরে পাঠায়, তাহলে অন্য যে পুলিশ কর্মকর্তা বা কর্মচারী আছে তারা কিন্তু অনেকটাই ভয় পেয়ে যাবে। কারণ সাকলায়ান কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছিল এবং তাকে যেহেতু সরকার এই দুর্নীতি বা এই যে অবৈধ সম্পর্কের কারণে যে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে, সো অন্য যে পুলিশগুলো আছে সেটা কিন্তু তাদের জন্য একটা শিক্ষা হবে এবং তারা নেক্সট টাইম এই ধরনের কাজ করতে চায় তাহলে কিন্তু এই সাকলায়ানের কথা কিন্তু মনে পড়বে। সো সাকলায়ানে দেখেন কবে এটার প্রায় 21 সাল 22 সালের দিকে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে উনি লিপ্ত ছিল। সো একটা অনেক হিউজ সময় চলে গেছে, 2-3 বছর কিন্তু চলে গেছে। রাইট নাও এখন এসে কিন্তু সরকার তার বিরুদ্ধে একটা কঠিন স্টেপ নিতেছে এবং তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাচ্ছে। সো এই যে অবৈধ যে কর্মকাণ্ড আছে, আশা করি অন্য যে পুলিশ কর্মকর্তাগুলো আছে তারা কিন্তু এটা থেকে একটা শিক্ষা নেবে। কারণ জানে পাপ করলে কিন্তু কাউকে ছাড়া নাই, এটা কিন্তু এর বাস্তব উদাহরণ। কারণ যে সাকলায়ানকে দেখে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারবে। যারাই শিখতে পারবে এই শিক্ষাটা, তারাই কিন্তু নেক্সট টাইমে কিন্তু এই ধরনের একটা বাধ্যতামূলক অবসর বলেন বা শাস্তি সেটার কিন্তু মুখোমুখি হবে না।